ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি, বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর। ঘন কুয়াশায় গোপালগঞ্জে 4 গাড়ির সংঘর্ষে নিহত একজন, রাস্তা বন্ধ 3 ঘন্টা। এবং 2 দিনেও উদ্ধার হয়নি টেকনাফ থেকে অপহৃত 5 কাঠুরে। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়িটি রাতভর ভাঙচুরের পর এখন পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। 3 তলা বিশিষ্ট বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারী যন্ত্র দিয়ে বাড়ির বাকি অংশ ভাঙার কাজ চলছে। ধানমন্ডি 32-এ আছেন সহকর্মী সাইফুল জুয়েল, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। জুয়েল, পুরো বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে, ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি আমরা দেখছি, বিস্তারিত জানাবেন। দেখা যাচ্ছে যে গতকাল রাত 8টার পর থেকে যে ধানমন্ডি 32 নম্বরে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, সেই ধ্বংসযজ্ঞ বা জনতার উল্লাস কিন্তু এখনও রয়েছে। সেই এখন এখানে মাইক এনে দেখা যাচ্ছে যে এখানে তারা উল্লাস করছেন। সকালবেলা আমরা যতদূর এখানে জানতে পেরেছি, সকালে যে এক্সকাভেটর এবং ভ্যাকুম মেশিন ছিল সেগুলো এখানে ভবন ভাঙার যতটুকু কার্যক্রম ছিল তা সম্পন্ন করে এখান থেকে চলে গেছে। এই মুহূর্তে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এদের বেশিরভাগই হলো উৎসুক জনতা। এখানে ছাত্র জনতাও রয়েছেন, ছাত্র জনতারা বেশিরভাগই ভেতরে অবস্থান করছেন এবং পাশাপাশি উৎসুক জনতারা এখানে তারা সবাই উল্লাস করছেন। যারা এটিএন নিউজের সাথে কিছুক্ষণ আগে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং ছাত্র জনতার পক্ষ থেকে বুলডোজার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই বুলডোজার কর্মসূচি শুধুমাত্র ধানমন্ডি 32 নম্বরে আহ্বান করা হলেও তা পরবর্তীতে সারা দেশব্যাপী আওয়ামী লীগের সব নেতাকর্মীদের বাসভবন পর্যন্ত সেটা ছড়িয়ে পড়ে। আমরা রাতে যখন এখানে 32 নম্বরে আসি, এখানে 32 নম্বরের এই ভবনটি সহ জাদুঘরের বেশ কয়েকটি ভবনে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল। পরবর্তীতে সেখানে বুলডোজার আনার পর বুলডোজার দিয়ে এই ভবনগুলো ভাঙার কাজ চলমান থাকে। সকাল পর্যন্ত এই কাজ চলমান ছিল এবং এখন যেটা হচ্ছে যে ঢাকাবাসী যারা আছেন বা রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে যারা আছেন, উৎসুক ছাত্র জনতা যারা আছেন, তারা এসে এখানে উল্লাস প্রকাশ করছেন, মাইক দিয়ে উল্লাস প্রকাশ করছেন। তাদের একটাই বক্তব্য, তাদের একটাই কথা যে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী আচরণ যেন আর কোনো সরকার যেন করতে না পারে। স্বৈরাচারী আচরণ আর যে কোনো সরকারই যদি করতে চায় তাহলে পরিণতি কিন্তু এরকমই হবে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাইছিলাম, সেখানে হলো যে উল্লাসের কথা এই কারণে বলছি যে কিছুক্ষণ আগে এখানে একটি গরু আনা হয়েছে এবং সেই গরুটি জবাই করে সেখানে কেটে এখানে খাওয়ানো হবে বলে তা আয়োজক যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো অবস্থা এখন পুরোপুরি বলা যায় যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে সাধারণ মানুষরা এখানে উল্লাস প্রকাশ করছে। এখন এই উল্লাস কতক্ষণ পর্যন্ত চলে সেটাই দেখার ব্যাপার। আমরা এটিএন নিউজের পক্ষ থেকে সাথেই থাকবো। নিশ্চয়ই সাইফুল জুয়েল, আপনিও সঙ্গেই থাকুন। পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। ধানমন্ডি 32 নম্বর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল জুয়েল। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচিতে রাজধানীর বাইরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়, কোথাও কোথাও আগুন দেয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খুলনায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর শেখবাড়ি, ভারী যন্ত্রের আওয়াজ চারপাশে। রাতের পর সকালেও আবার হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা। এ বাড়িতে নির্যাতনের শিকার হয়েছে দক্ষিণাঞ্চলের অনেক মানুষ। ক্ষোভ ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে। আগে তো অত্যাচার হইতো এই বাড়িতে, বাড়ি ভাঙনে মানুষ খুশি আছে, সাধারণ জনগণ। এ বাড়ি ছিল অত্যাচারী বাড়ি। এই 17 বছর যত খুলনা শহরে অত্যাচার হয়েছে, নীল নকশা এই বাড়ি বসে হয়েছে। আওয়ামী লীগের অন্যতম জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে রাতে লাগানো আগুন সকালেও জ্বলছিল। ঘরের মালামাল নিয়ে যায় উৎসুক জনতা। মনে একটু আনন্দ লাগে যে তারা যেভাবে আলেম ওলামাকে ধ্বংস করেছিল, যে কোনো সময় মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করেছিল, সাধারণ লোক উত্তপ্ত জনতাই তাদের ভাঙছে।
কুষ্টিয়ায় গুড়িয়ে দেয়া হয় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িটিও। দেখতে ভিড় করেন স্থানীয় ও আশপাশের অনেক মানুষ। আওয়ামী লীগের দোসরদের কোনো অস্তিত্ব রাখতে চান না, জানায় বিক্ষুব্ধ জনতা। আজকে 16 বছর ধরে মানুষ যেভাবে বুকের ভিতর চাপা কষ্ট ছিল, সেই কষ্টের প্রতিফলন মনে হয় আজকে এই ভাঙা দিয়ে প্রকাশ পেল। সকালে নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। বুধবার রাতে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়। এছাড়াও সিলেট, চট্টগ্রাম, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা সহ অনেক জেলায় শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দেওয়া হয়। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাতে নগরের মনসেফ বাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, সাধারণ মানুষের ক্ষোভ এর বহিঃপ্রকাশই এই অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা। আরো বিস্তারিত আপনি আমাদের জানাবেন। আমার পিছনে যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি কুমিল্লার সদর আসনের সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহারের বাড়ি। এই বাড়িটি দ্বিতীয় দফায় আবারও দিবাগত রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভাঙচুর চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে। এবং অন্যদিকে কিন্তু কুমিল্লা যে মহানগর আওয়ামী লীগের কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় আছে, সেখানেও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এবং তাদের কাছ থেকে যেটি আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার প্রতিবাদে কিন্তু তারা এই আকমা বাহাউদ্দিন বাহারের বাসভবন এবং আওয়ামী লীগের কার্যালয়ে তারা ভাঙচুর চালিয়েছেন এবং তারা মনে করছেন যে নতুন করে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে বলে ধারণা করছেন যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং এলাকাবাসী। তো সব কিছু মিলে আসলে যে কুমিল্লার যে মহানগর আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহারের বাড়ি, সেই বাড়িটি এখন আসলে একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে এবং ভাঙচুর করা হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। সিয়াম। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন আমাদের সাথে যুক্ত ছিলেন। গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে 4টি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে 20 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছু সময় ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে 2 যানবাহনের সংঘর্ষ হয়। ওই 3 যানবাহনের সঙ্গে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালকের মৃত্যু হয় ও 20 জন আহত হন। শব্দটা পার পরে আমি লাফ দিয়ে ওই আইল্যান্ডের ওই সাইডে পড়ি, পড়ার পর দেখলাম ওর বডি সিটি গেল আর ওডি চলে গেল ওই জায়গায়। ঘন কুয়াশার কারণে সাধারণত এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে পিছন থেকে আরও 2টি ট্রাক তাদের সাথে সংঘর্ষ হয়, ফলে 4টি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। 4টি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষের পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার 2 পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এই জাতীয় অ্যাক্সিডেন্ট কুয়াশার মধ্যে আরও বেশি সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একদিন পার হয়ে গেল টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অপহৃত 5 কাঠুরেকে ছেড়ে দেয়নি দুর্বৃত্তরা। এদিকে অপহৃতদের উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ছেড়ে দিতে দুর্বৃত্তরা 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলেও জানিয়েছে স্বজনরা। অপহৃতরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া ও বাইন্নাপাড়ার
মারুফুল্লাহ, মোহাম্মদ কায়েফুল্লাহ, মোহাম্মদ ঈশা, ইউসুফুল্লাহ ও মোহাম্মদ আবুইয়া। ভুক্তভোগীদের স্বজনরা জানান, বুধবার সকালে বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া ও বাইন্নাপাড়া এলাকার 15 জন বাসিন্দা স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। তাদের 5 জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয়। দুর্বৃত্তদের কবল থেকে ফিরে আসা ব্যক্তিরা জানিয়েছেন, অন্যদের জন্য মুক্তিপণ আদায়ের শর্তে 10 জনকে ছেড়ে দেওয়া হয়। ইউপি সদস্য বলেন, তিনি ঘটনাটি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানিয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। গোপালগঞ্জের গাজী ইলিয়াস স্মৃতি গ্রন্থাগারের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের বইমনস্ক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে গড়ে তুলতে গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রামে প্রতি বছরের মতো আয়োজন করে গাজী ইলিয়াস স্মৃতি গ্রন্থাগার। বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে স্কুল শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় বই। পুরস্কার তুলে দেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জি.এম. ফরিদ, স্থপতি মুজিবুর রহমান স্বপন, সমাজসেবক এম কামরুজ্জামান, কমলেশ বিশ্বাস, সবিহা হক, জি.এম. সাদি, লেখক রয় অঞ্জন, সুলতানা শিপলু এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। বাংলালিংকের সৌজন্যে বইমেলার খবর। বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী কিশোর জাহান। আমরা যুক্ত হব তার সাথে। কিশোর, দুপুরের পর থেকে বা আরও 1 ঘন্টা আগে থেকে যদি আমরা বলি যে বইমেলা আস্তে আস্তে জমে উঠছে এবং সন্ধ্যার পরে আরও বেশি জমে উঠবে এমন প্রত্যাশা সকলের, এই মুহূর্তের খবরাখবর জানাবেন। আসলেই তাই, কারণ জমে ওঠার যে ব্যাপারটি এটা আসলে বেলা গড়ার সাথে সাথেই চোখে পড়ে। আর এর আগেও বলছিলাম যে আসলে 3টার সময় তো মাত্র মেলা প্রাঙ্গণ উন্মুক্ত হলো যারা আছেন তাদের জন্য, এরই মধ্যে কিন্তু ঘণ্টাখানেক পেরিয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন তখনের থেকে কিন্তু এখনের জনসমাগমটা অনেক বেশি। এবং এর আগে আমি তখন বলছিলাম যে মূলত বিকেলের এই সময়টাতে কিন্তু আমরা সবচেয়ে বেশি আনাগোনা দেখি শিক্ষার্থীদের, যারা এবং স্কুল কলেজের শিক্ষার্থী যেমন আছে এখানে, সেরকম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদেরও কিন্তু আমরা দেখেছি আসতে। এবং যারা আসছেন বিকেলটাকে অনেকে বেছে নিয়েছেন পরিবার নিয়ে ঘোরার জন্য। তবে অমর একুশে বইমেলার প্রাণকেন্দ্র কিন্তু যাকে ঘিরে আসলে সব কিছু, তা হলো বই। আর এই বইয়ের খবর যদি আসলে জানাতে হয় সেক্ষেত্রে বলতে হবে যে প্রতিদিনই তো নতুন নতুন বই আসছে এবং এই পুরো মাস জুড়ে কিন্তু নতুন বই আসবে। অমর একুশে বইমেলার এই 28 দিনের আমরা গত বইমেলাও দেখেছি, শেষ দিন পর্যন্ত নতুন বই আসার খবর কিন্তু আমরা জেনেছি। তবে এবার অমর একুশে বইমেলার কথা যদি বলতে হয়, যারা আছেন আমরা সাধারণত এলে যখনই পাঠকদের সাথে কথা বলি ওনারা হুমায়ুন আহমেদ স্যারের কথা বলেন, জাফর ইকবাল স্যারের কথা বলেন, আনিসুল হক স্যারের কথা বলেন। পরিচিত যেই বইগুলো আছে, যেই মুখগুলো আছে সেগুলোর নাম আসলে বরাবরই উচ্চারিত হয় পাঠক যারা আছে তাদের কাছে। কিন্তু এর বাইরে আসলে সাহিত্য অঙ্গনের বাইরে যে আরও কিছু ধারা, আমরা বিজ্ঞানের বইয়ের কিন্তু এবার বিক্রির বেশ কাটতি দেখেছি বিগত 6 দিনে। এবং প্রকাশক যারা আছেন নানা স্টল ঘুরে আমরা যেটা দেখেছি, ওনারাও কিন্তু বলছিলেন যে এবার পাঠকদের মধ্যে ওনারা কিন্তু স্বাদের কিছুটা ভিন্নতা পেয়েছেন। মূলত বর্তমান প্রজন্ম যারা আছে তাদেরকে ওনারা বলছেন যে পলিটিক্সের প্রতি কিন্তু তাদের একটা অন্যরকম আগ্রহ এবার ওনাদের মনে হয়েছে চোখে পড়ার মতো। এবং সবচেয়ে বড় কথা যেটা, নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, গণ অভ্যুত্থানের যেই কথা, এগুলোকে রেফারেন্স বুক রাখার মতো কিছু বইও কিন্তু ইতিমধ্যে অমর একুশে বইমেলায় চলে এসেছে। এবং গতকালকে আমরা একটি বই দেখেছি, মোড়ক উন্মোচন, এবং ওনারা বলছিলেন যে পাইপলাইনে আরও অনেকগুলো নতুন বই আছে, তবে এত কম সময়ের ভিতরে ভালো পাণ্ডুলিপি পাওয়াটা যেহেতু কঠিন, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে। তবে সব মিলিয়ে যদি মেলার কথা বলতে হয়, আজ তো বৃহস্পতিবার এবং যেহেতু অফিস ছুটির পরে 2টো সরকারি ছুটির দিন, 2টো দিন পাবে সবাই পাঠকরা, সেহেতু মেলা কিন্তু জমবে, সেটা এখন থেকে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। সিয়াম।
বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী কিশোর জাহান। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি, বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর। ঘন কুয়াশায় গোপালগঞ্জে 4 গাড়ির সংঘর্ষে নিহত 1 জন, রাস্তা বন্ধ 3 ঘন্টা। এবং 2 দিনেও উদ্ধার হয়নি টেকনাফ থেকে অপহৃত 5 কাঠুরে। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।